নমস্কার। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা পাতাল ভুবনেশ্বর থেকে বেরিয়ে বিনসরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। মাঝে আমরা সেরাঘাটে লাঞ্চ করেছিলাম, তারপর বিনসর পৌঁছেছিলাম। আজকে সেই পর্বটাই আপনাদেরকে দেখাবো। চলুন দেখতে থাকি। আমরা সেরাঘাটে প্রবেশ করলাম। সামনে একটি ব্রিজ আর তলা দিয়ে বয়ে চলেছে সরজু নদী। এই সরজু নদীর পাড়েই এই সেরাঘাট, ছোট্ট একটি গ্রাম। অল্প স্বল্প কিছু দোকানপাটও আছে। আগেই শুনেছিলাম সেরাঘাটে নাকি স্থানীয় মাছ ও ভাত পাওয়া যায়, এবং সেটার টেস্ট কেমন সেটা চাক্ষুষ করতে এই সেরাঘাটে লাঞ্চ করার প্ল্যানিংটা করেছিলাম। আমরা ঢুকলাম এই বাণী রেস্টুরেন্টে। চলুন। রেস্টুরেন্টে প্রবেশ করে লাঞ্চের অর্ডার দেওয়ার পর আমরা রেস্টুরেন্টের পেছন দিকটা এলাম। পিছন দিকে দৃশ্য দেখুন। নিচেই পান্না সবুজ জলের সরজু নদী বয়ে চলেছে। দুপাশেই পাহাড়। বেশ, এই যে দিয়ে গেছে মাছ, ট্রাউট মাছ। খেয়ে দেখবো কেমন। ঝোলটা খেলাম, ঝোলটা খারাপ না, আমাদের ওখানের মতো না হলো একদম খারাপ না, খাওয়া যাচ্ছে। ওরা খাচ্ছে, দেখি খেয়ে দেখছি ঝোলটা। ঠিক আছে, হালকা ঝোল। মাছটা খেয়ে দেখতে হবে, দেখে জানাচ্ছি। খাচ্ছি, ভালো খেতে, টাটকা, একটু কাটা আছে, খেতে ভালো লাগছে। আপনারা এখানে এলে খেতে পারেন। বেরিয়ে পড়লাম সেরাঘাটে মাছ ভাত খেয়ে। ভালোই লাগলো। লোকাল মাছ, সম্ভবত ট্রাউট মাছ, গোল গোল করে কেটে দিয়েছে। 3 পিস করে দেয়। চাল, মাছলি আর চাল বলতে হয় এখানে, বলে। 3 পিস করে দেবে। হালকা ঝোল, খারাপ না, ভালোই লাগলো। ঝোলটা ভালো, তো মাছ একটু কাটা আছে, কিন্তু খেতে ভালো। একদম টাটকা মাছ, খুব সফট, ভালো লাগলো খেলে। এখানে যারা আসবেন অবশ্যই খাবেন। লোকাল মাছ খুব বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 160 টাকা করে থালি দিল। তার সাথে একটা তরকারি দিল, সবজি। হ্যাঁ, সবজি, স্যালাড, চাটনি, লোকাল চাটনি। ভালোই খেতে, লোকাল খাওয়া, ভালোই লাগলো। আমরা আবার শুরু করলাম জার্নি রাস্তা ধরে বেনসরের দিকে। চলুন। ভালোই রোদ আছে, যথেষ্ট গরমও লাগছে, কারণ এখানে অনেকটা নিচে, একদম নদীর পাড়ে এই সেরাঘাট। গাড়ি এগিয়ে চলেছে পাহাড়ি পথ দিয়ে, কখনো ছাও কখনো ধূপ। এই দেখুন, এতক্ষণ ছাওয়ায় ছিলাম, আবার রোদ চলে এলো। এই রোদ আর ছায়ার খেলা সমস্ত পথ জুড়ে আমরা উপভোগ করতে করতেই চলেছি। পথের ধারে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে। ঠিক এইরকমভাবেই কালকে আমরা লেপার্ড দেখেছিলাম পাতাল ভুবনেশ্বর যাওয়ার সময়। সন্ধ্যেবেলা একটু আগে ভেবেছিলাম হয়তো কুকুরই ঘুরে বেড়াচ্ছে। ভালো করে একটু কাছে এগোতেই দেখি লম্বা লেজ। তখনই খেয়াল করলাম ওটা লেপার্ড, পূর্ণবয়স্ক আর কি। আমাদের গাড়িটা দেখতে পেয়ে লাফিয়ে এই পাহাড়ের ওপরেই জঙ্গল ঢুকে গেল। ঢুকে একবার ঘাড় ঘুরিয়ে দেখে ঢুকে গেল। এক অদ্ভুত অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। এটা কোনোদিনই ভুলবো না, যেরকম হিমালয়ের পথে চলতে চলতে হঠাৎ করে লেপার্ড দেখা। আমরা যাচ্ছি গোলু দেবতার মন্দিরে। এখান থেকে 3.5-4 কিলোমিটার দূরে। এসেই গেছি কাছাকাছি। এই সুন্দর পথের শোভা কি আর ব্যক্ত করব ভাষায়, আপনারা নিজেরাই দেখুন। পাইনে ঘেরা পথ দিয়ে সূর্যের সাথে লুকোচুরি খেলতে খেলতে এগিয়ে চলা এই স্বপ্নময় পথ দিয়ে, এ এক অসাধারণ অনুভূতি। এই অনুভূতি শেয়ার করছি আপনাদের সাথে। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখুন, মনে হয় যেন গাড়ি থেকে নেবে ছবি তুলি, কিন্তু সময়ের বড়ই অভাব। সবুজ এই ঢালু ঘাস জমিতে গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে।
দেখতে কিন্তু দারুণ লাগছে। আমরা এখন এসে গেছি গোলু দেবতা মন্দিরে। গাড়ি পিছনে পার্কিং করেছে, এবার আমরা একটু হেঁটে যাচ্ছি, একটু হেঁটে যেতে হবে। সামনে মন্দিরে ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। চলুন যাওয়া যাক। এই সুন্দর পরিবেশে হাঁটতে ভালোই লাগছে। চলুন। এই পথ চলেছে গাছপালার মধ্যে দিয়ে, মূল রাস্তাটা সামনে দিয়ে। আমরা যেখানে গাড়ি পার্কিং করলো ওখান থেকে পেছন দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা ধরে যাচ্ছি। এসে গেছি গোলু দেবতা মন্দিরে। প্রচুর ঘন্টা বাঁধা রয়েছে এখানে। দেখুন সামনে ঘন্টার স্তূপ পুরো। এই ঘন্টার স্তূপ আর বিভিন্ন কার্ড ইত্যাদি ঝোলানো রয়েছে। মানুষ এখানে মানত করে যায়, কাগজে চিঠি লিখে যায় আর ঘন্টা বেঁধে যায়, সে মানত পূরণ হয়। এখানেই এটাই এখানকার মানুষের বিশ্বাস। দেখুন এসে গেছি মন্দির, সব জায়গায় ঘন্টা বাঁধা রয়েছে। এই যে মূল পথ, প্রচুর ঘন্টা। আমরা এসে গেছি গোলু দেবতা মন্দিরে, প্রচুর ঘন্টা বাঁধা। এই যে এখানে মূল মন্দির, এটা মূল মন্দির, ভেতরে পুজো হচ্ছে। চারপাশে প্রচুর চিঠি লেখা, ঘন্টা বাঁধা রয়েছে। এখানে একটা যজ্ঞের হোমকুণ্ড, ধোঁয়া বেরোচ্ছে। শুধু ঘন্টা আর চিঠি। এই বিখ্যাত সেই ঘন্টা মন্দির বা গোলু দেবতা মন্দির। দেখুন প্রচুর ঘন্টা আর চিঠি। ভগবানের উদ্দেশ্যে লেখা কত চিঠি দেখুন। মানুষের বিশ্বাস এই চিঠি ভগবান পড়েন। আমারও বিশ্বাস নিশ্চয়ই তিনি পড়েন এবং পড়ে ভক্তদের মনোকামনা পূর্ণ করেন। এই জগৎ, এই সংসার সবই তো তারই। আমরা তো তার সন্তান, তার ভক্ত। সময়ের কালচক্রে সুতো দিয়ে বাঁধা আমাদের গোলু দেবতার মন্দির চত্বরটা একবার আপনাদের পুরোটা দেখিয়ে দিই। এই সামনেটা বেশ সুন্দর বাঁধানো একটা চাতাল মতো রয়েছে। এই যে মন্দির, এই মন্দির রেলিং ঘুরে ঘুরে ঢুকেছে, প্রচুর ঘন্টা বাঁধা। দেখলেন একটু আগে দেখালাম, এই দেখুন প্রচুর। এই যে সামনে গোলু দেবতা মন্দিরের মূল গেট, তার পাশে প্রচুর দোকান আছে। এখানে প্রচুর ঘন্টা বিক্রি হয়। ঘন্টা পূজার সামগ্রীর মধ্যে ঘন্টাটা এখানে মাস্ট, তার সাথে চিঠি, কাগজ, পেন সবই বিক্রি হয়। মানে মানত করে সেটা কাগজে লিখে যেতে হয়, তারপরে সেটা পূরণ হলে এসে দ্বিতীয়বার এসে ঘন্টা বেঁধে দিতে হয়। এই যে মূল প্রবেশদ্বার এটাই, যেটা আমি ভেতর থেকে আগে দেখালাম। আমরা গোলু দেবতা মন্দির থেকে বেরিয়ে এলাম। এখানে গোলু দেবতার মন্দির দুটো আছে, যেটা আমরা দেখে এলাম ওটাকে স্থানীয় ভাষায় বলা হয় চিতেই গোলু দেবতা মন্দির। আর সামনে একটা আছে, সেটা হচ্ছে ডানা গোলু দেবতা মন্দির, সেটা সামনেই রাস্তা দিয়েই পড়বে। এই सब ऐसा है, ये है ऊपर में। वही ऊपर में भी है। अच्छा अच्छा, यहाँ पे भी घंटा बंधा हुआ था। हाँ घंटा तो खैर हर जगह होगा, अच्छा अच्छा, लेकिन असली जो मंदिर है वही है जहाँ आप गए थे चितई गोल पे। वही असली है। हाँ, वही अच्छा, असली है। আসল মন্দিরটা ওটাই যেটা আমরা গেলাম, চিতাই গোলু দেবতা। চলুন রাস্তায় পড়লে আমরা আবার দেখবো, দেখাবো। চলুন, রাস্তাটা খুবই সুন্দর, দেখুন ছবির মতো। হ্যাঁ, সানসেট এক্ষুনি হবে, এখনো হয়নি, সূর্য উপরেই আছে। পাহাড়ে আলে ডুবে যাবে। অ্যাকচুয়ালি পাহাড়ে তাড়াতাড়ি সূর্য ডুবে, অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু পাহাড়ের আলে সূর্য নেমে যায়, তো অন্ধকার ঝুপ করে হয়ে যায়। ডান দিকে কাঁসার দেবী 5 কিলোমিটার রাস্তা, সোজা গেলে সার্কিট হাউস, আলমোড়া শহর শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম, কাঁসার দেবী হয়ে আমরা বীরসরের দিকে যাবো এই রাস্তা ধরে।
কাছাড় দেবী টেম্পলে যাওয়ার রাস্তা। আমরা এখানে কালকে আসবো, আজকে এখানে দাঁড়ালাম না। কাছাড় দেবী মন্দির ছাড়িয়ে আমরা আবার চললাম বিনসরের পথে। কাছাড় দেবী কালকে আসবো। কাছাড় দেবী মন্দিরের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা কালকে বলবো। হয়তো অনেকে জানেন, পৃথিবীর 3টে বিখ্যাত জায়গার মধ্যে 3টে, কাছাড় দেবী একটা ইন্ডিয়াতে। কালকে বলবো। তাহলে আমরা এখানেই থাকবো। আজকে আমাদের বিনসরে স্টে আছে, KMVN যেটা বিখ্যাত, সেখানেই আমরা চলেছি। চলতে চলতে একটা জায়গায় দাঁড়ালাম, হঠাৎ চোখ পড়লো যে বাদিকে সানসেট হচ্ছে। তা দেখতে পেয়ে গাড়ি দাঁড় করালাম। দেখুন কি সুন্দর, অপূর্ব লাগছে। জুম করছি, পাহাড়ে ঢালে খুব সূর্য নেমে যাবে। অপূর্ব লাগছে। আকাশের রংটা গোলাপি রং ধরেছে, জঙ্গল অসাধারণ। আমরা আবার এগোতে থাকলাম। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, যেহেতু আমাদের এখনো জঙ্গলের মধ্যে অনেকটা ঢুকতে হবে। চেকপোস্ট পেরিয়ে সন্ধ্যা হয়ে আসছে। এই জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে। আবার চলতে শুরু করলাম। চেকপোস্ট পেরিয়ে ভেতরে ঢুকলাম। পার হেড 200 টাকা করে, আর গাড়ির জন্য 250 টাকা। টোটাল 850 টাকা নিল। इधर भी नजर मारते रहना अपना, इधर में भी देख सकते हैं आपको लेपर्ड। সুন্দর কি বললেন, খেয়াল রাখতে, চোখ খোলা রাখতে, जहाँ तक नजर কোর এরিয়ার মধ্যে দিয়ে চলেছি। এখানে রাস্তা একটু খারাপ। চেকপোস্টে এত টাকা নিচ্ছে, কিন্তু রাস্তা কেন ছাড়ায় না জানি না। এখানেও প্রচুর লেপার্ড আছে। জানি না আজকে আর দেখতে পাবো কিনা, কারণ রোজ রোজ তো ভাগ্য সাথ দেয় না। তবে কয়েকটা মোনাল পাখি দেখলাম একদম সামনে থেকে। মোনাল পাখি হলো উত্তরাখণ্ডের জাতীয় পাখি। এটা ময়ূর আর মুরগির মিশ্রণ। সাইজে মুরগির মতো ছোট, কিন্তু রংটা আবার ময়ূরের মতো। এগোতে থাকলাম এই পথ দিয়ে, নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে পথ। অন্ধকার হয়ে আসছে। আলো একদমই কমে গেছে, আর জঙ্গলে তো অন্ধকার তাড়াতাড়ি হয়। গাড়ি হেডলাইট জ্বেলে চলেছে। রাস্তা এখানে খুবই খারাপ। ঝাঁকুনি খেতে খেতে চলছি। এই পথে একটা প্রাইভেট হোটেল পড়লো বা রিসর্ট, বেশ সুন্দর। সুন্দরজি বললেন সামনে নাকি আরেকটি আছে, প্রাইভেট রিসর্ট। একদম নির্জন পথ। হেডলাইটের আলোতে গাড়ি চলছে। বেশ একটা গা ছমছমে ফিলিংসও আসছে। অন্ধকার, ভুতুরে ভুতুরে জায়গা যেন। আর এইসব অঞ্চলে অস্বাভাবিক কিছু নয়। ভূত প্রেত অনেকে হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আমি করি, কারণ আমার বেড়াতে গিয়েই এরকম অভিজ্ঞতা হয়েছিল। যাই হোক, এগোতে থাকলাম। সন্ধ্যার পর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে 11 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা এসে অবশেষে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে, বিনসর KMVN-এ, টুরিস্ট রেস্ট হাউসে। অনেক গাড়ি রয়েছে দেখছি, মানে অনেকেই এসেছেন। চলুন ভেতরে যাই, তারপর আবার কথা বলছি। রিসেপশনের পাট চুকিয়ে আমরা চলে এলাম আমাদের রুমে। 104 নম্বর রুম। ভেতরে ঢুকলাম। ঢুকেই বাঁদিকে টয়লেট।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কেএমভিএনের সব রেস্ট হাউসে দেখলাম ঢুকেই আগে বাদিকে টয়লেট, তারপরে ঢুকে ভেতরে রুমটি দেখুন সম্পূর্ণ কাঠের, বেশ সুন্দর। আর এখানে থাকা এক অনবদ্য অভিজ্ঞতা। যারা থেকেছেন এখানে তারা জানেন, বা যারা আসবেন থাকতে ভবিষ্যতে তারাও বুঝতে পারবেন। পর্যটকদের কাছে এটা একটা বিশাল জনপ্রিয় রেস্ট হাউস। সে হলগের বনবাংলোর মতো এটাও খুব বিখ্যাত। ফরেস্টের কোর এরিয়ার মধ্যে হিল টপে এরকম একটা সুন্দর গেস্ট হাউস। চারদিকটা দেখালাম বাইরে থেকে, পুরো জঙ্গল। দিনে অবশ্যই দেখাবো। ঘরে একটি আলো জ্বলছে, এটি জেনারেটারে চলছে। সম্পূর্ণ গেস্ট হাউসেই জেনারেটারে আলো জ্বলছে। আর এই বাল্বটি রিচার্জেবল। রাত 9টার পর যখন জেনারেটর বন্ধ হয়ে যাবে তখন এটি জ্বলতে থাকবে, হয়তো একটু পাওয়ারটা কমে যাবে কিন্তু জ্বলবে। কাঠের এই ঘরটি আমার দারুণ লাগছে। অনেক দিনের স্বপ্ন ছিল পিনসরে এই ট্যুরিস্ট রেস্ট হাউসে থাকা, অবশ্যই সেটা পূর্ণ হলো। যেন বাইরে এলাম, এই ছাদটাই হচ্ছে ভিউ পয়েন্ট। এই প্যাসেজ দিয়ে হেঁটে যেতে হবে। এটা এই রাস্তাটা নিচের দিকে চলে গেছে, পেছন দিকে আমাদের রুমটা ঠিক যেখানে আছে সেদিকে। আর আমরা এখন যাবো এই বিল্ডিংয়ের ছাদের দিকে। এদিক দিয়ে যেতে হবে, এই পথ দিয়ে যেতে হবে। কাল দিনে আমরা আসবো এখানে, এখন একবার রাতে দেখিয়ে দিলাম। নিচেও এখানে ঘর রয়েছে, রুম রয়েছে, তারই উপরেই ছাদ। এই যে কি সুন্দর, রাতে দেখা যাচ্ছে না, এখন অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, সকালে আসবো এখানে। আকাশে চাঁদ দেখুন, বেশ সুন্দর, ভালো লাগছে বেশ। চলো ডাইনিংয়ে যাই, সব ছবি দিয়ে সাজানো রয়েছে। এদিকে রিসেপশন, আমরা এবার ডাইনিং হলের দিকে যাচ্ছি। ওপরটা ডাইনিং হল, হ্যাঁ নিচে একটা হল মতো রয়েছে। যাই নিচে যাই, হ্যান্ডলুমের মতো জিনিসপত্র সেল হচ্ছে, শাল, টয়লেট রয়েছে, বেশ সুন্দর, দারুণ অভিজ্ঞতা। ডাইনিংয়ে বসলাম, স্ন্যাক্সের অর্ডার দিলাম, কফি, পাপড় এখনই আসছে, বসে আছে। বেশ বড় ডাইনিং হল। আজকের বেড়ানোর গল্প এইটুকুই রইল। আগামী পর্বে আপনাদের দেখাবো বিনসর ট্যুরিস্ট রেস্ট হাউসে ভোরবেলা সূর্যোদয় এবং তার সাথে হিমালয় শৃঙ্গগুলোর মনোরম দৃশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।